বাংলাদেশ গরিব দেশ। সেই গরিব দেশেও তোমার জন্ম হইছে গরিব ঘরে। অর্থাৎ গরিবের মধ্যে তুমি আরো গরিব। আমরা খুবই এভারেজ। আমি কি এভারেজ না, আমরা মেক্সিমাম লোকজন বিলো এভারেজ। আমি নিজে একজন এভারেজ প্রাণী। বুয়েটে পড়তে হলে কি হয়েছে? বুয়েটে ১,০০০ জন গ্র্যাজুয়েট পাস করে। পাবলিক থেকে হাজার গ্র্যাজুয়েট বেরোচ্ছে। কি সবাই কি ভালো আছে? যারা ভালো আছে আমরা তাদেরকেই দেখি, খারাপদের দেখি না। দেখি না। সেটা অন্য কথা। তো আমি দেখি না বলেই তো এরকম না যে আমার ভার্সিটি থেকে পড়ে কেউ বিফল হয় নাই। অনেকেই আছে। আমার ভার্সিটি থেকে পড়েও তো অনেকে সুইসাইড করছে ক্যারিয়ারের ইয়েতে। হয়তো কম। সো আমার কথা হচ্ছে আমরা সবাই খুব এভারেজ প্রাণী। সো এত আনন্দিত হওয়ার কিছু নেই। সত্যকে স্বীকার করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে কি আমরা একটু সাফল্য পাইলে আমাদের পাওয়া দিতে পারে না। ট্রু, ট্রু, ট্রু। এটা একটা ভালো কথা বলছো আসলে। আর একটু টাকা পয়সা হইলেও আসলে আমরা অনেক গরম দেখানো শুরু করি টাকা আসলে। পয়সা হয়ে গেলে মানে ২ পয়সা কামাইলে ৪ পয়সার ভাব। মানে ৪ আমরা পয়সার ভাব। দেখা যাচ্ছে যে আমি মাসে বেতন পাই ৳১,০০,০০০ ভাই ৳১,০০,০০০ তুমি ধরি না, তুমি মধ্যবিত্ত বর্তমান। বাট আমাদের ধারণা আমি 6 D স্যালারি পাই বিশাল কিছু। মানে এইটা কখনো কি we are disconnected from the reality। এখন আমরা কল্পনা করি কি যে ও খাইতে পায় না, আমি খাইতে পাই। হুম। এটা তো ধনীর সংজ্ঞা না। সো আমি মনে করি কানেক্ট ইয়োরসেলফ টু দ্য রিয়ালিটি। যতই কষ্ট হোক না কেন বাস্তবতা মেনে নাও। তাহলে দেখা যাবে লাইফে আসলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।